জুনিয়ররা বিশ্বকাপ খেলছে, তবে সিনিয়রদের বিশ্বকাপ ভাগ্য কিন্তু এখনো ঝুলে আছে এবং সেই ভাগ্যটা আসলে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না সেই বিষয়ে কথা বলার জন্য আইসিসির সঙ্গে বৈঠক করেছেন আজকে আইসিসির প্রতিনিধি দল। এবং সেই বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আফনান পিয়াল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পিয়াল, আইসিসির সঙ্গে বিসিবির যে বৈঠকটি হওয়ার কথা ছিল, বহুল কাঙ্ক্ষিত সেই বৈঠকটা কিন্তু আসলে শেষ হয়েছে। আপনার কাছে কি কি আপডেট আছে, কি কি জানতে পেরেছেন আমাদের সঙ্গে শেয়ার করবেন? সকাল থেকেই সকাল বলতে 12টার পর থেকেই বিসিবির 5 জনের সঙ্গে 5 জন টপ অথরিটি বলা যায়, সভাপতি, 2 জন সহসভাপতি, প্রধান নির্বাহী এবং ক্রিকেট অপারেশন চেয়ারম্যান, এই 5 জনের সঙ্গে অন সাইটে একটা মিটিং করেন আইসিসির প্রতিনিধি অ্যান্ড্রু এফগার্ভ এবং সাক্সেনা। তিনি ছিলেন হচ্ছে অনলাইনে যুক্ত ছিলেন। আপনারা জানেন যে তিনি ভিসা জটিলতায়, ভিসা একটু দেরিতে তার ভিসাটা ইস্যু হওয়ার কারণে তিনি অন সাইটে যুক্ত হতে পারেন, দেরিতে তার ভিসাটা ইস্যু হওয়ার কারণে তিনি অন সাইটে যুক্ত হতে পারেননি। তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি। বিসিবি হচ্ছে জানায় যে শ্রীলঙ্কায় ছাড়া তারা খেলতে পারছে না এবং সরকারের যে অবস্থান, সেই অবস্থানটাও বিসিবি ব্যক্ত করে। পাশাপাশি তারা অন্য একটা ভ্যাকেন্সি কিন্তু আছে। ভ্যাকেন্সি বলতে শ্রীলঙ্কায় বি গ্রুপের ম্যাচগুলো আছে, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং ওমান, এই 5টা দল ওই গ্রুপে খেলবে এবং ওই জায়গায় কিন্তু সুযোগ আছে যে ওই ওই গ্রুপের খেলাগুলো কিন্তু শ্রীলঙ্কায় আছে। ওই জায়গাটায় যদি বাংলাদেশ নিয়ে যেতে পারে নিজেদেরকে, যে অবস্থানটা তারা ব্যক্ত করেছে আইসিসির কাছে যে আমরা অন্য একটা গ্রুপে খেলতে চাই, সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের দাবিটা মানা হলেও মানা যেতে পারে। তো এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু এখন ক্রিয়েট হয়েছে এই সভার পরে। এই সভায় ক্রীড়া উপদেষ্টা ছিলেন না, যদিও সরকারের পক্ষ থেকে বিসিবি অবস্থানটা জানিয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, ক্রীড়া উপদেষ্টার সঙ্গেও একটা সভা হতে পারে। সঞ্জয়, পিয়াল, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এই বিষয়ে আরো বিস্তারিত আপডেট আমরা আপনার কাছ থেকে জানতে পারবো।